কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসে কি না বা তার প্রেমে পড়েছে কি না তা বোঝার কিছু লক্ষণ রয়েছে। একটু খেয়াল করলেই আপনি তা বুঝতে পারবেন। আর এই টিপসগুলো শুধু ছেলেদের জন্যই। যদি কখনো আপনার মনে হয় কোনো মেয়ে আপনার প্রেমে পড়েছে অথচ আপনি নিশ্চিত হতে পারছেন না, একবার মনে হচ্ছে সত্যি বুঝি সে প্রেমে পড়েছে, আরেকবার মনে হচ্ছে ধুর ওসব কিছু নয়, আমি হয়তো বেশি বেশি ভাবছি, প্রেম নিয়ে এমন মধুর সমস্যায় পড়তে হয় অনেক ছেলেকেই। তাই যদি আপনি দেখেন কোনো মেয়ে আপনাকে পছন্দ করছে, তবে সে আপনাকে এই 5টি ইশারার মাধ্যমে বুঝিয়ে দেবে আপনাকে সে পছন্দ করে। আজকের এই ভিডিওতে আপনারা সেই 5টি ইশারার কথা জানতে পারবেন। সেজন্য আপনারা বুঝতেই পারছেন যে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তাই একদম স্কিপ না করে ভিডিওটি পুরো দেখুন। তবে তার আগে আমার একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন যারা তারা চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন, আর সঙ্গে সঙ্গে নোটিফিকেশন বেলটা অন করে অল সিলেক্ট করে রাখুন, যাতে নতুন নতুন এই ধরনের ভিডিও সবার আগে পান। তাহলে শুরু করা যাক। নাম্বার 1, যে মেয়ে আপনাকে পছন্দ করবে সে তো আপনাকে দেখলেই হালকা হাসবে, এটা তো কমন ব্যাপার। কিন্তু আপনি যদি দেখেন সেই হাসির সঙ্গে চোখের দৃষ্টিতেও একটা আলাদা চমক আছে, আপনাকে দেখার এক্সাইটমেন্ট আছে, লজ্জা আছে। এছাড়াও অনেক সময় সেও আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখবে, নেশা ভরা দৃষ্টি দিয়ে আপনাকে দেখবে। তাই যদি আপনি দেখেন কোনো মেয়ে আপনাকে দেখে হালকা হাসছে, লুকিয়ে দেখছে, তাহলে আপনি ধরে নিতে পারেন সেই মেয়ে আপনাকে পছন্দ করে। নাম্বার 2, কোনো মেয়ে আপনাকে যদি পছন্দ করে তাহলে সে আপনার সঙ্গে কথা বলার জন্য নানা রকমের বাহানা খুঁজবে। এছাড়াও সে আপনার কোনো মজার কথা শুনে সবার থেকে একটু বেশি হাসবে, কারণ মেয়েরা জানে ছেলেরা তাদের হাসি খুব পছন্দ করে। মনোবিজ্ঞানীরা বলেন কোনো মেয়ে যদি কোনো ছেলেকে দেখে বা তার কথা শুনে হাসে, তবে বুঝতে হবে সেই মেয়ে ছেলেটিকে পছন্দ করে। নাম্বার 3, কোনো মেয়ে যদি আপনাকে পছন্দ করে তবে সে সবসময় আপনার আশেপাশে থাকার চেষ্টা করবে, আপনাকে ছুতে চেষ্টা করবে। ধরুন আপনি আপনার কোনো ক্লাসমেট মেয়ের সঙ্গে একই কোচিনে পড়েন, আর সেই মেয়েটি সবসময় আপনার পাশে বসতে চায় এবং সে একটু বেশি আপনাকে ছুতে চাইছে, কারণে অকারণে হাতে হাত লাগিয়ে দিচ্ছে, আবার মিষ্টি হেসে আপনাকে সরিও বলছে, কিন্তু বারবার সে চেষ্টা করছে আপনার হাতের স্পর্শ পেতে। এছাড়াও যখনই কোনো মেয়ে লাজুক ভঙ্গিতে কিছু কথা বলার উদ্দেশ্য নিয়ে আপনার কাছে আসবে, তাহলে ধরেই নেবেন সেই মেয়ে আপনার প্রেমে পাগল, একটিবারের জন্য হলেও আপনার সঙ্গে একান্তে কথা বলতে চায়, তাহলে বুঝে নিন সে আপনার প্রেমে পড়েছে। নাম্বার 4, আপনি যদি দেখেন কোনো মেয়ে ক্ষণে ক্ষণেই আপনার দিকে তাকিয়ে আনমনা হয়ে যাচ্ছে, তার চারপাশে কি হচ্ছে সেটা তার খেয়ালে নেই, শুধুমাত্র আপনাকেই দেখছে, কেউ খোঁচা মেরে কিছু বললে তাও উপভোগ করছে, তাহলে জেনে নিন সেই চাহনির মধ্যে আছে ভালোবাসা। প্রেমে পড়লে চোখ কথা বলবেই। এই রকম পরিস্থিতিতে সেই মেয়ে আপনাকে অন্য মেয়ের সঙ্গে কথা বলতে দেখে জেলাসির কারণে রাগ দেখাবে, তখন তার চোখে মুখে স্পষ্ট রাগ ফুটে উঠবে। সেই সময় সে কারোর সঙ্গে কথা বলবে না, আপনার দিকে সোজা তাকাবে না, আর চোখে মাঝে মাঝে দেখবে আর রাগে ফুঁসবে। আপনি কিছু জিজ্ঞাসা করলে বেকাভাবে জবাব দেবে। তার এই ধরনের আচরণের মানে হলো সে ভিতরে ভিতরে জ্বলছে, কারণ সোজাসুজি আপনাকে বারণ তো করতে পারছে না যে ওর সঙ্গে কথা বলো না, কারণ আপনার উপর তার তো কোনো অধিকার এখনো হয়নি, তাই ওইভাবে জ্বলবে আর রাগ দেখাবে। তখন আপনি যদি তার দিকে একটু ভালো করে নজর দেন, তাহলে বুঝতে পারবেন তার ওই ধরনের আচরণের কারণ হলো সে আপনাকে ভালোবেসে ফেলেছে। নাম্বার 5, যদি কোনো মেয়ের কাছে আপনি কোনো হেল্প চাইলেন যেটা তার সাধ্যের বাইরে, কিন্তু আপনি দেখলেন সেই মেয়েটি আপনাকে যথাসম্ভব চেষ্টা করছে হেল্প করার, তার দ্বারা যতটুকু সম্ভব সে চেষ্টা করছে আপনাকে হেল্প করার, আপনাকে হেল্প করার জন্য একটা অস্থিরতা থাকবে তার মধ্যে। এই অস্থিরতা আপনি যদি একটু নোটিস করেন, তবে আপনি স্পষ্ট বুঝতে পারবেন
সেই মেয়ে আপনাকে মনে মনে পছন্দ করে কিন্তু মুখে বলতে পারছে না, তখন তার মধ্যে এই পয়েন্টগুলো স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। এবারে আসুন কিছু প্রেমের উক্তি শুনে নেওয়া যাক। বিয়ের আগের প্রেম ভালোবাসা হচ্ছে একটা অনিয়ম, সেখানে কোনো নিয়ম চলে না। আর বিয়ের পরের প্রেম ভালোবাসা হলো স্বামী স্ত্রী নামক দুটি যন্ত্রের প্রেম ভালোবাসা। সেখানে সবকিছুই চলে নিয়ম মাফিক, তাই সেখানে প্রকৃত ভালোবাসা থাকে না। প্রেমী মুক্তি, প্রেমী শক্তি, প্রেমী পরিবর্তনের গুপ্ত শক্তি, প্রেমী দিব্য সৌন্দর্যের দর্পণ স্বরূপ। লুকোচুরি তো প্রেমের আসল মজা। যেদিন থেকে প্রেম স্বীকৃতি পেয়ে যায় সেদিন থেকেই প্রেমের মজা চলে যায়। প্রেমের জন্মই হয়েছে অভিনয় থেকে, তাই যে যত বড় অভিনেতা সে তত বড় প্রেমিক। প্রেম আসলে কোথাও মিলিত হয় না, সারা জীবন এটা সবকিছুতে বিরাজ করে। ভালোবাসা হলো সেই শর্ত যেখানে অন্য ব্যক্তির সুখ আপনার নিজের জন্য অপরিহার্য। জীবনের সবচেয়ে ভালো জিনিস একে অপরকে ধরে রাখা। প্রেমের নীরব স্বপ্ন যত মধুর, তার অর্ধেক মধুরতাও জীবনে আর কিছুতেই নেই। প্রকৃত প্রেমিক হলেই ভালোবাসা পাওয়া যাবে না। ভালোবাসা পেতে হলে আপনাকে হতে হবে প্রকৃত অভিনেতাও। আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। প্রেম একটি জ্বলন্ত সিগারেট, যার শুরুতে আগুন এবং শেষ পরিণতি ছাই। ঈশ্বরের প্রেমে তোমার আত্মাকে উৎসর্গ করো, শপথ করে বলছি, তা ব্যতীত অন্য কোনো পথ নেই। ভালোবাসা মানে এই নয় যে কাউকে বিয়ে করতেই হবে। কখনো কখনো ভালোবাসার মানুষের সুখের জন্য বুকের ভেতরে শত যন্ত্রণা ঢেকে রেখে হাসি মুখে প্রিয় মানুষটিকে বিদায় দিতে হয়। প্রেম মানুষকে শান্তি দেয় কিন্তু স্বস্তি দেয় না। ছোট ছোট বিচ্ছেদ প্রেমকে গভীর করে, আর দীর্ঘ বিচ্ছেদ প্রেমকে হত্যা করে। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে তাহলে সেটা ভালো লাগা না, সেটা হচ্ছে ভালোবাসা। যতই মিল থাকুক ভুল বোঝাবুঝি হবেই, যতই ভুল বোঝাবুঝি হোক মানিয়ে নিতে হবেই। যারা সত্যি ভালোবাসে তারা ভুল দিকগুলো দেখলে ছেড়ে যায় না, বরং ভুল দিকগুলো শুধরে দিয়ে কিংবা মানিয়ে নিয়ে থেকে যায়। শূন্য পকেটে যে নারী পাশে থাকে, সাফল্যের পরে সেই নারী স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক তো আমি আশা করতেই পারি। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।